প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার 2026 পরীক্ষার্থীদের জন্য সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার আলোচনা করব বলে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে সেই সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার থেকে প্রথম দুটি সেট আলোচনা করেছি। তো আজকে শুধু ব্যাকরণের উপর আলোচনা করব, কারণ যে তোমরা গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে কিন্তু সহজে আয়ত্ত করতে পারবে, কিন্তু ব্যাকরণটা একটু তোমাদের কাছে কিছুটা হলেও একটু টাফ মনে হয়। তো সেজন্য আমি তোমাদের ব্যাকরণটাই আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ কারক, সমাস এবং প্রত্যয়। তো আজকের মূল আলোচ্য বিষয় হলো প্রত্যয়। তো আমি বলবো তোমরা খুব গুরুত্ব সহকারে এই সংসদ নির্দেশিত এই মডেল কোশ্চেন পেপার যেগুলো সলভ করা হচ্ছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখে নাও। দেখো, আজকের মূল আলোচ্য বিষয় হলো প্রত্যয়। দেখো, প্রথম প্রশ্ন, সনন্ত ধাতু কি? ইচ্ছার্থে ধাতুর উত্তর সন প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে সনন্ত ধাতু বলে। যেমন পঠিতুম ইচ্ছতি, পিপঠিসতি। তারপর 2 নম্বর দেখো, সন প্রত্যয়ের প্রয়োগ কখন হয়? যখন কর্তা নিজের জন্য কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করে তখন ধাতুর উত্তর সন প্রত্যয় হয়। এখানে শর্ত হলো ইচ্ছা এবং মূল ক্রিয়া উভয়ের কর্তা একই হতে হবে। তারপর 3 নম্বর, সন প্রত্যয় যুক্ত হলে ধাতুর কি পরিবর্তন হয়? সন প্রত্যয় যুক্ত হলে প্রধানত 3টি পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটা হলো 1 নম্বর, ধাতুর দ্বিত্ব হয়। 2 নম্বর, ধাতুর উত্তর স্বযুক্ত হয়, মানে দন্তস্বয় হসন্ত। 3 নম্বর, যে ধাতুটি আত্মনেপদী বা পরস্মৈপদী উভয় রূপই গ্রহণ করতে পারে মূল ধাতুর নিয়ম অনুযায়ী। তারপর 4 নম্বর দেখো, সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর কোন প্রত্যয় হয়? সম্ভাবনা বা ইচ্ছার্থে ধাতুর উত্তর সাধারণত সন প্রত্যয় হয়। যেমন মর্তুম ইচ্ছতি, মুমূর্ষতি। তারপর 5 নম্বর দেখো, জ্ঞা ধাতু, শ্রু ধাতু, স্মৃ ধাতু, দৃশ ধাতু সনন্ত হলে ধাতুর উত্তর কোন রূপ হয়? উদাহরণ দাও। তো দেখো, জ্ঞা ধাতু, শ্রু ধাতু, স্মৃ ধাতু, দৃশ ধাতু সনন্ত হলে ধাতুর উত্তর আত্মনেপদী হয়। যথা, জ্ঞা ধাতু হবে জিজ্ঞাসাতে, শ্রু ধাতু হয় শুশ্রূষতে, স্মৃ ধাতু হয় সুস্মুর সাথে, আর দৃশ ধাতু হয় দিদৃক সাথে। তারপর আমরা পরের পেজে যাচ্ছি। দেখো, 6 নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্ণয় করো জিজ্ঞাসাতে। এটা প্রত্যয় নির্ণয় করলে কি হবে? যে জ্ঞা ধাতু যোগ সন যোগ লট তে সমান সমান জিজ্ঞাসাতে। এটি একটি সনন্ত আত্মনেপদী রূপ। তারপরে 7 নম্বর দেখো, সন প্রত্যয়ের প্রধান কাজ কি? সন প্রত্যয়ের প্রধান কাজ হলো কোনো ক্রিয়া করার ইচ্ছা প্রকাশ করা এবং মূল ধাতুকে একটি নতুন ধাতুরূপে রূপান্তরিত করা। তারপর 8 নম্বর, সন প্রত্যয় যোগের 3টি শর্ত কি কি? দেখো, সন প্রত্যয় যোগের 3টি শর্ত হলো ইচ্ছা অর্থ বোঝাতে হবে, হ্যাঁ। দ্বিতীয়ত, ইচ্ছার বিষয় এবং ইচ্ছাকারী অর্থাৎ কর্তা একই ব্যক্তি হতে হবে। আর তৃতীয়ত কি? ধাতুর দ্বিত্ব হবে। তারপর 9 নম্বর, দেখো, জিঘৎসতি এর ব্যুৎপত্তি রূপ কি হবে? এটা হবে অধাতু যোগ সন যোগ লট তি সমান সমান জিঘৎসতি। তারপর 10 নম্বর, ইয়ঙন্ত ধাতু কাকে বলে? দেখো, পুনঃ পুনঃ বা বারবার কোনো ক্রিয়ার ব্যাপার বা আতিশয্য বোঝালে ধাতুর উত্তর ইয়ং প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে ইয়ঙন্ত ধাতু বলে। যেমন পরধাতু যোগ জং লট তে সমান সমান পাপঠ্যাতে। তারপর 11 নম্বর, কোন ধাতুতে ইয়ং প্রত্যয় হয়? একস্বর ও আদিতে ব্যঞ্জনবর্ণ আছে এমন ধাতুতে ইয়ং প্রত্যয় হয়। তারপর 12 নম্বর,
কোন ক্ষেত্রে ইয়ং হয় না? দেখো, আতিশয্য অর্থে রুশ ও শুভ ধাতুর উত্তর ইয়ং হয় না, যথা ভৃশংসবতে, ভৃশং রোচতে, এরকম। 13 নম্বর, দেখো, গমনার্থক ধাতুর উত্তর কোন অর্থে ইয়ং হয়? উদাহরণ দাও। দেখো, গমনার্থক ধাতুর উত্তর বক্রগতি অর্থে ইয়ং হয়। বক্রগতি মানে এঁকে বেঁকে যাওয়া আর কি, যথা বক্রং গচ্ছতি জঙ্গম মতে। পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্নপত্রে বক্রং গচ্ছতি, বক্রং কথাটা না দিয়ে সেখানে কিন্তু কুটিলং দিতে পারে। ওই দুইটার অর্থ একই, বক্রং আর কুটিলং মানে কিন্তু এঁকে বেঁকে যাওয়া। যা হোক, উত্তর একই হবে, জঙ্গম মতে। তারপরে কুটিলং ব্রজতি বা ব্রজ্যতে। তারপর আমরা পরের পেজে যাচ্ছি। তারপর দেখো 14 নম্বর, প্রত্যয় নির্ণয় করো বাবোদ্যতে। কি হবে? বদ ধাতু যোগ ইয়ং যোগ লট তে। তারপরে জাজ্জল্যতে, এটা হবে জল ধাতু যোগ ইয়ং লট তে। তারপর 15 নম্বর, নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে কোন ধাতুর উত্তর ইয়ং হয়? উদাহরণ দাও। দেখো, নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে লুপ, সৎ, চর প্রভৃতি এরকম 8টি ধাতুর উত্তর ইয়ং হয়, যথা গর্হিতং লুম্পতি সমান সমান লোলুপ্পতে। তারপর কুৎসিতং সিদতি শাসদ্যতে, এরকম। তারপর 16 নম্বর, নিজন্ত ধাতু কাকে বলে? দেখো, নিজ কথার অর্থ প্রেরণ করা বা প্রবর্তিত করা। যে ধাতুর শেষে নিজ প্রত্যয় থাকে তাকে নিজন্ত ধাতু বলে। তারপর 17 নম্বর, কোন পদে নিজন্ত ধাতু হয়? দেখো, নিজন্ত ধাতু সাধারণত পরস্মৈ পদ ও আত্মনেপদ উভয় পদেই হতে পারে, তবে আধুনিক ব্যাকরণ মতে এটি একটি সাধিত ধাতু হিসেবে গণ্য হয়। 18 নম্বর, নিজন্ত ক্রিয়ায় কতজন কর্তা থাকে? নিজন্ত বা প্রযোজক ক্রিয়ায় সাধারণত 2জন কর্তা থাকে। 1 নম্বর প্রযোজক কর্তা, যিনি কাজ করান, যেমন শিক্ষক। 2 নম্বর প্রযোজ্য কর্তা, যিনি কাজ করেন, যেমন ছাত্র। তারপর 19 নম্বর দেখো, তৎকরতি এইরূপ প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয়? তৎকরতি এইরূপ প্রাতিপদিকের উত্তর নিজ প্রত্যয় হয়, যেমন স্থূলং করতি, স্থবয়তি। দেখো 20 নম্বর, ইয়বয়তি শব্দে কোন প্রত্যয়ের প্রয়োগ হয়েছে? ইয়বয়তি শব্দে নিজ প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। 21 নম্বর, ঘট যোগ নিজ যোগ লট যোগ তি, এর রূপটি কি হবে? এর রূপটি হবে ঘটয়তি। তারপর 22, রময়তি শব্দে কোন প্রত্যয়ের প্রয়োগ হয়েছে? রময়তি শব্দে নিজ প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। আচ্ছা, তোমরা কিভাবে বুঝবে যে এখানে নিজ প্রত্যয়ের প্রয়োগ হয়েছে? এই যে রময়তি, রম অয়, যদি কখনো অয় থাকে, এই যে রময়তি, ইয়বয়তি, ঘটয়তি, মানে অয় থাকলে তোমরা বুঝে নেবে যে এটা একেবারে 100% নিজ প্রত্যয়। তারপর 23 নম্বর দেখো, পাণিনি মতে স্ত্রী প্রত্যয় কতগুলি? একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দাও। তো তোমরা হয়তো বইয়ের মধ্যে পাবে যে পাণিনির স্ত্রী প্রত্যয় 7টি, কিন্তু না, পাণিনির মতে মূল স্ত্রী প্রত্যয় হলো 8টি। কি কি? টাপ, ডাপ, চাপ, নিপ, নিশ, নিন, উং এবং তি। এই যে তিটা কিন্তু ওখানে হিসাবে ধরা হয়নি। পাণিনি কিন্তু এই তি, এটাও কিন্তু স্ত্রী প্রত্যয় স্বীকার করেন। কিরকম? যুবন শব্দের সঙ্গে তি করলে যুবতী হয়। হ্যাঁ, এটাও স্ত্রী প্রত্যয়। তাহলে টোটাল পাণিনির মতে 8টি, কিন্তু বইয়ে আলোচনা করা আছে 7টি। তো যা হোক, যেমন উদাহরণ অজ যোগ টাপ, অজা। তারপর 24 নম্বর দেখো, টাপ প্রত্যয় কোন লিঙ্গে হয়? উদাহরণ দাও। উত্তর, টাপ প্রত্যয় স্ত্রীলিঙ্গে হয়, যেমন বালিকা, বালক যোগ টাপ। তারপর 25,
ভার্যা অর্থে মনু শব্দের উত্তর কোন প্রত্যয় হয়? ভার্যা অর্থে মনু শব্দের উত্তর নিপ প্রত্যয় হয়, যেমন মনুযোগ নিপ, মনাবি। তারপর ২৬, নয়পূর্বক মূল শব্দের উত্তর কোন প্রত্যয় হয়? তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য থাকলো। তারপর ২৭, দেখো শব্দ গঠন করো। কোকিল যোগ টাপ, কোকিল যোগ টাপ করলে কোকিলে হয়, এর আগে আমি তোমাদের স্ত্রী প্রত্যয়ে করিয়ে দিয়েছি টাপ প্রত্যয়ে। সাধক যোগ টাপ, এটাও সাধিকা হয়। তারপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি, অর্থাৎ ২৮ নম্বর প্রশ্নে। দেখো ২৮ নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্ণয় করো বলছে, ইয়াশস্করী আর মেধাবীন। ইয়াশস্করীটা কি হবে? একদম সহজ, এই যে দেখো শেষে দীর্ঘিকার আছে, সেজন্য আমরা এটা কোন প্রত্যয় করব? নিপ প্রত্যয়, অর্থাৎ ইয়াশস্কর যোগ নিপ, ইয়াশস্করী। তারপর মেধাবিনী আছে, দেখো দন্ত নয় দীর্ঘি, তার মানে এটাও নিপ প্রত্যয় হবে, যেহেতু নিপ প্রত্যয় দীর্ঘিকার অবশিষ্ট থাকে, সেহেতু মেধাবিন যোগ নিপ। তারপরে ২৯ নম্বর, দেখো দক্ষিণা শব্দের প্রত্যয় নির্ণয় করো। হ্যাঁ, এমনিতে কিন্তু বাংলায় আমরা দক্ষিণা বলি, কিন্তু সংস্কৃত ভাষায় সঠিক উচ্চারণটা মানে দক্ষিণা। এটা আমরা কোন প্রত্যয় করব? এই যে প্রত্যয় নির্ণয় করতে বলছে, দেখো শেষে আকার আছে, টাপ প্রত্যয়ে আকার অবশিষ্ট থাকে, এই জন্য আমরা এটা কি করব? টাপ প্রত্যয়ে। তাহলে দক্ষিণ যোগ টাপ সমান সমান দক্ষিণা, এই তো হয়ে গেল এভাবে। নেক্সট, এরপর আমরা ৩০ নম্বর প্রশ্নে যাচ্ছি। তারপর দেখো ৩০ নম্বর, ঋকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়? ঋকারান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে সাধারণত নিপ প্রত্যয় হয়, যেমন কর্ত্রী, কর্ত্রী, দাত্রী, দাত্রী, এরকম। দেখো বানানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপর ৩১, নকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়? দেখো নকারান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে সাধারণত নিপ প্রত্যয় হয়, যেমন রাজন যোগ নিপ সমান সমান রাজ্ঞী। তারপর ৩২, প্রত্যয় নির্ণয় করো যুবতী। এখানে কিন্তু হ্রস্বইকার দেওয়া আছে, দীর্ঘিকার কিন্তু নেই, কারণ টাপ প্রত্যয়ে আকার অবশিষ্ট থাকে, নিপ প্রত্যয়ে দীর্ঘিকার অবশিষ্ট থাকে, কিন্তু এখানে হ্রস্বইকার আছে। এখানে কিন্তু হবে যুবন যোগ তি সমান সমান যুবতী। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে যুবন শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে তি হয়। তারপর ৩৩, নকারান্ত সংখ্যাবাচক শব্দ যথা পঞ্চম, সপ্ত, অষ্ট ইত্যাদিতে কি স্ত্রী প্রত্যয় হয়? দেখো নকারান্ত সংখ্যাবাচক শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে সাধারণত নিপ প্রত্যয় হয়, যেমন পঞ্চমী, সপ্তমী, অষ্টমী। তারপর ৩৪, ভাদিগণীয় ধাতুর স্ত্রীলিঙ্গ কিভাবে হয়? দেখো ভাদিগণীয় ধাতুর উত্তর সত্রী প্রত্যয় করলে স্ত্রীলিঙ্গে বিকল্পে নিপ প্রত্যয় যুক্ত হয়। তারপর ৩৫, তুদাদিগণীয় ধাতুর স্ত্রীলিঙ্গে কি হয়? তুদাদিগণীয় ধাতুর উত্তর সত্রী প্রত্যয় করলে স্ত্রীলিঙ্গে সর্বদা নিপ প্রত্যয় যুক্ত হয়। ৩৬, অপত্যার্থে স্ত্রীলিঙ্গ হলে কি হয়? অপত্যার্থে ইয়ং প্রত্যয়ান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে নিপ প্রত্যয় হয়, যথা গার্গ, গার্গী। তারপর ৩৭, সমাসে প্রতি শব্দ থাকলে কি রূপ হয়? সমাসে প্রতি শব্দ শেষে থাকলে স্ত্রীলিঙ্গে তা পত্নী রূপে পরিবর্তিত হয়, যেমন সপত্নী। তো বন্ধুরা, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত যে মডেল কোশ্চেন পেপার, যেটা সাম্প্রতিক ২৭ তারিখে বের হয়েছে, তো আমি তোমাদের সেই মডেল কোশ্চেন পেপার থেকে প্রত্যয় অংশটা সম্পূর্ণ আলোচনা করে দিলাম। তোমাদের কেমন লাগলো, কোথায় অসুবিধা হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং এরপর তোমাদের আর কি কি প্রয়োজন সেটাও জানাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।